হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইস মি সুলতানা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বার্গারের রেসিপি নিয়ে চলে আসছি। জানি না কে কেমনভাবে নেবেন, আমি আমার স্টাইলে বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে, এই জন্য ভাবলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করা যাক। খুব অল্প ইনগ্রিডিয়েন্ট এবং অল্প সময় আমি বানিয়ে নিলাম এগ বার্গার। আমি মেয়োনিজটা দেখেছেন আপনারা, প্রথমে বানিয়ে নিয়েছি, ঘরে বানিয়েছি একটা ডিম দিয়ে। আর কী দিয়েছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কোনো একদিন মেয়োনিজের রেসিপিটা শেয়ার করবো। আজকে বার্গার রেসিপি শেয়ার করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে। তো মেয়োনিজ বানানো রেডি। এবার আমি বানগুলো একটু বাটার দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার কাছে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে, আর আমার বাচ্চারা এই বার্গারটা খেতে অনেক বেশি পছন্দ করে। বাহিরের খাবার থেকে আমি মনে করি ঘরে স্বাস্থ্যকর খাবারই ভালো। তারপর তো ঘরে বানানো সবসময় পসিবল হয় না, যখন সময় হয়, যখন মন ঠিক থাকে তখন হুটহাট আমি বাচ্চাদের জন্য ঘরে বানিয়ে নিই নাস্তা। তো আজকে যাতে খুব সিম্পলভাবে এগ বার্গারটা বানাচ্ছি, কেননা আপনাদের সাথে শেয়ার করা যায়। ডিম 4টা পোচ করে নিয়ে আসছি কারণ আমি 4টা বার্গার বানাবো, আমি, আমার 2 বাচ্চা, আমার ভাইয়ের বউ, 4জন মিলে খাবো। তো আমার একে একে সব কিছু রেডি। এবার বানটার উপরে দিয়ে দিলাম ঘরে বানানো মেয়োনিজ, তারপরে দিয়ে দিলাম ডিম, তারপরে একটু সালাদ তো দিতে পারি, লেটুস পাতা ছিল না এই জন্য ইউজ করতে পারিনি। তারপর আপনারা চাইলে অনিয়ন ইউজ করতে পারেন। হয়ে গেল আমার হোমমেড বার্গার রেসিপি। যদি ভালো লাগে ইচ্ছেগুলো আপনারাও ট্রাই করতে পারেন এবং লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।